আসলে কম বেশি আমাদের প্রায় সবারই ব্যক্তিগত জীবন আর লোক দেখানো জীবনের মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। খারাপ সময়, কঠিন মুহূর্ত, চোখের জল, ডিপ্রেশন, ক্লান্তি কম বেশি সবার জীবনেই আছে। কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে সেটাকে লুকিয়ে হাসি মুখে ভালো আছি বলতে শিখে যাই। কারণ আমরা বুঝতে শিখে যাই যে দিনের শেষে নিজের পরিস্থিতির সাথে কেবল নিজেকেই লড়াই করতে হয়। খুব বেশি হলে বাবা মা, আত্মীয় স্বজন সেই লড়াইতে পাশে থাকে। অনেকের তো আবার সেই সৌভাগ্যটুকুও থাকে না। তাই সমাজের কাছে ঢেড়া পিটিয়ে নিজের অক্ষমতার কথা জানিয়ে লাভ নেই কিছুই। মানুষ সান্ত্বনা দেবে, কিন্তু কোনো যন্ত্রণার ভাগ কেউ কখনো নিতে পারবে না। সোশ্যাল মিডিয়াতেও ঠিক সেরকমই মানুষ নিজের জীবনের উজ্জ্বল দিকটাই তুলে ধরতে চায়। নিজের ভালো দিকটা, নিজের খুশির দিকটা, আনন্দের দিকটাই মানুষ বেশিরভাগ সময়েই শেয়ার করে। সবার জীবনেই কিছু না কিছু অপূর্ণতা আছে, সেটাকে প্রায় সবাই আর 5 জনের থেকে আড়াল করে রাখে। তাই কারোর বাইরের জীবনের চাকচিক্য দেখে কখনো নিজের ব্যক্তি জীবনকে তার সাথে তুলনা করে নিজেকে আনলাকি মনে করবেন না। মনের খোঁজ নিলে ঠিক জানতে পারবেন আপনার আমার মতো তার জীবনেও কোনো না কোনো খামতি রয়েছে, কিন্তু সে তার অন্ধকার দিকটা লুকিয়ে চকচকে দিকটা আমাদের চোখের সামনে তুলে ধরছে। আসলে আমরা মুখে যাই বলি না কেন, কম বেশি প্রায় সবাই পারফেক্টকেই ভালোবাসি, কিন্তু ভুলে যাই যে এই ধরাধামে কেউ পরিপূর্ণ হয়ে আসেনি। জীবন কাউকে সব দেয়নি। যাকে রূপ দিয়েছে হয়তো তাকে অর্থ দেয়নি, যাকে দুটোই দিয়েছে হয়তো তাকে শান্তি দেয়নি, যাকে রাজত্ব দিয়েছে হয়তো তাকে রাজা কিংবা রানী দেয়নি, আর যাকে সব দিয়েছে হয়তো তাকে আয়ু দেয়নি। এই পৃথিবীতে কেউ সব সুখ পায় না। সবার জীবনে কিছু না কিছু ঘাটতি থাকে কিংবা আছে, কারোর কম কিংবা কারোর বেশি। তাই কারোর সাথে নিজেকে দাঁড়িপাল্লায় ওজন করে হীনমন্যতায় ভোগাটা বোকামির পরিচয়। মনে রাখবেন, যে মানুষ নিজে নিজেকে সম্মান করতে পারে না তাকে কেউ সম্মান দেয় না। নিজেকে কখনো সবার তুলনায় কমা মনে করবেন না। নিজেকে ভালোবাসতে পারলে দেখবেন অপূর্ণ জীবনটাই কি অদ্ভুত রকমের সুন্দর হয়ে উঠবে। তখন নিন্দুকদের অনর্থক নিন্দা আর সমালোচনার তীর মনকে তিতো করতে পারবে না, বরঞ্চ তাদের মন থেকে উপড়ে ফেলার ম্যাজিকটা আয়ত্ত করে ফেলা যাবে খুব সহজেই। মামাম তো ওখানে দেখো আম খাচ্ছিল, আর এই যে এদিকে আমি সব বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালে কিছু মাছও রেখেছি, তেলাপিয়া মাছ, তো সেগুলো কাটতে হবে। বাবা আসুক, বাবাও চলে এসছে। সকালে ব্রেকফাস্টে কচুরি আর আলুর তরকারি হয়েছে। আর এই যে দেখো বালিশের ওয়ারগুলো, তারপরে অয়েল কুলথ, এগুলো মানে পেতে নিলাম সকালে। তারপরে এই যে ঘরটর মুছে সোজা রান্নাঘরে যেতে হবে, মামামকে স্নান করাতে হবে। মামামকে সকালে ব্রেকফাস্ট খাইয়েছি। এবার হচ্ছে সকালে যে 12টার দিকে ওকে, 11:30 12টার দিকে ওকে আমি ভাত খাওয়াই। তো এই যে স্নান করিয়ে নিয়ে এসছি, এবার ওকে আমি ভাত খাওয়াবো। তো ওর জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, ওর জন্য না আমাদের জন্য সকালে ওই রান্নাটাই করেছি।
এবার দুপুরবেলা দেখি কি করা যায়। দুপুরবেলা ভাবছি কি মামামের জন্য তো মানে খিচুড়ি করব, তো আমরা একসাথেই করে নেব। তো মামামকে খাইয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো গাছের প্রথম কাঁঠাল পেরেছি, তো ভগবানকে না দিলে তো ভালো লাগে না, গাছের প্রথম কাঁঠাল বলে কথা। তো সেই জন্য পুজো দিয়ে তারপরে দেখো আমি এই যে কাঁঠালটা বের করতে বসেছি। আর মামামও ওদিকে ঘুমোচ্ছে, ও আর এসে ডিস্টার্ব করবে না। তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে আমি কাঁঠালগুলো বের করে নিই। দুপুরবেলা ভাবছিলাম যে কি রান্না করব, মাছ তো আছে, মাছ তো রেখেছি, কিন্তু ভাবছি যে চলো একবারে খিচুড়ি করে ফেলি। একটু ডালিয়া নিই, সাথে আলু কুমড়ো তারপরে ঘি আছে, এগুলো দিয়ে আমি ডালিয়াটা করে ফেলি। তো সেই জন্য দেখো আমাদের সবার জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি, আর সাথে আছে ডিম ভাজা। তো আজকে দুপুরের এটাই লাঞ্চ হবে। মানে কি বলো তো, আজকে একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছে, তো দেখো এই যে প্লেটে ঢেলে নিয়েছি, আমরা সবাই মিলে আজকে এটা খাবো। আর দেখো বাবা হচ্ছে বিকালবেলা সেই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাবা মাছগুলো কেটে নিচ্ছে, রাত্রেবেলা মাছের ঝোল হবে। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিলাম, ঘরে দেওয়া হয়ে গেছে। এবার বাইরে তুলসী মন্দিরে চলে এসেছি আমি আর মাম্মাম, আর বাবাও আছে দেখো। আমি হচ্ছে এপাশ থেকে ভিডিও করছিলাম। তো চলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, রান্না আর এই যে সন্ধ্যাবেলা হচ্ছে চা ছাতু খেয়েছিলাম, আর রাতের ডিনার। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই।